সরিষা চাষে শেষ পর্যায়ে এই তিনটি পরিচর্যা করলে অবশ্যই উৎপাদন বৃদ্ধি পাবে, যেটা এই অবস্থায় করতেই হবে, না হলে সব কিছু করেও শেষ পর্যায়ে মার খাবেন। 1 নম্বর, কীটনাশক ও ছত্রাকনাশকের ব্যবহার। 2 নম্বর, পিজিআর ও অনুখাদ্যের ব্যবহার। 3 নম্বর, শেষ পর্যায়ে এনপিকে সারের ব্যবহার। এই তিনটি পরিচর্যা করলেই ফলন ও ওজনের বৃদ্ধি পাবে। তাই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আরামই দেবেন। আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ভিলেজ কৃষক দেবেন। নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভিডিও শুরু করছি। 1 নম্বর, কীটনাশক ও ছত্রাকনাশক। কীটনাশক যদি ফুল থাকে শোষক পোকার জন্য একতারা বা ইমিডাক্লোপিড বা অ্যাসিডামাপ্রিড এর যে কোনো একটি ব্যবহার করলেই হবে। মাত্রা: একতারা 15 লিটার জলে 5 গ্রাম, ইমিডাক্লোপিড 15 লিটার জলে 2 গ্রাম, অ্যাসিডামাপ্রিড 15 লিটার জলে 20 গ্রাম। এর সাথে লেদা বা ফল ছিদ্রকারী পোকার জন্য ইমামেকটিন বেনজোয়েট 5% যে কোনো কোম্পানির হতে পারে। এর মাত্রা প্রতি 15 লিটার জলে 8 থেকে 10 গ্রাম। দুটোকে একত্রে মিশিয়ে স্প্রে করতে হবে। ফুল না থাকলে ক্লোরোপাইরিফস, সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক যেমন প্রোফেক্স সুপার, হামলা 505 এগুলি ব্যবহার করা যায়। প্রতি 15 লিটার জলে 25 থেকে 30 ml ব্যবহার করতে হবে। ছত্রাকনাশক ফুল থাকলে নেটিভো বা কাস্টোডিয়া বা সমীর এগুলির যে কোনো একটি ব্যবহার করলেই হবে। মাত্রা: নেটিভো প্রতি 15 লিটার জলে 8 থেকে 10 গ্রাম, কাস্টোডিয়া প্রতি 15 লিটার জলে 15 ml, সমীর ফাঙ্গিসাইড প্রতি 15 লিটার জলে 30 থেকে 40 ml। ফুল না থাকলে সাব পাউডার বা স্বাধীন ফাঙ্গিসাইড, যার টেকনিক্যাল নাম টেবুকোনাজল প্লাস সালফার। মাত্রা: প্রতি 15 লিটার জলে 30 থেকে 40 গ্রাম। লিকুইড সালফার যে কোনো অবস্থায় ব্যবহার করা যায়। এটা গাছকে ঠান্ডার হাত থেকে রক্ষা করে। ঠান্ডার কারণে গাছের স্বাভাবিক বাড় বৃদ্ধি থেমে যায়। এটি 10 দিন পর পর 2 বার ব্যবহার করা দরকার। প্রতি 15 লিটার জলে 40 ml। সালফার তেলের মাত্রা বাড়াতে সাহায্য করে। 2 নম্বর, পিজিআর ও অনুখাদ্য। কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহারের 2 থেকে 3 দিন পর পিজিআর ও অনুখাদ্য ব্যবহার করতে হবে। পিজিআর যেমন বুস্টার 2 বা মিরাকুলান যে কোনো একটি ব্যবহার করতে পারেন। মাত্রা: বুস্টার 2 প্রতি 15 লিটার জলে 13 থেকে 15 ফোঁটা, মিরাকুলান প্রতি 15 লিটার জলে 22 থেকে 25 ml হিসাবে ব্যবহার করতে হবে। এগুলি ব্যবহার করলে ফুল ফলের সংখ্যা বৃদ্ধি পাবে, ফুল থেকে ফলে পরিণত হতে সাহায্য করবে ও ফুল ঝরার প্রবণতাও কমবে। বুস্টার 2 সকালের দিকে স্প্রে করতে হবে। পিজিআর ব্যবহারের 3 থেকে 4 দিন পর অনুখাদ্য বা ভিটামিন যেমন এগ্রোমিন গোল্ড বা এগ্রোমিন ম্যাক্স বা মোভোমিন এগুলির যে কোনো একটি ব্যবহার করতে হবে। এর সাথে বোরন B20 একসাথে মিশিয়ে স্প্রে করতে হবে। মাত্রা: এগ্রোমিন গোল্ড 15 লিটার জলে 15 ml, এগ্রোমিন ম্যাক্স 15 লিটার জলে একটি পাউচ, মোভোমিন 15 লিটার জলে 20 থেকে 25 গ্রাম, বোরন B20 15 লিটার জলে 20 গ্রাম একসাথে মিশিয়ে স্প্রে করতে হবে। এগুলি ব্যবহার করলে গাছের অনুখাদ্যের অভাব দূর হবে, ফুল ফল আনার জন্য শক্তি পাবে, গাছ সুস্থ সবল থাকবে, স্বাভাবিক বাড় বৃদ্ধি বজায় থাকবে, ফলে ফলনের বৃদ্ধি হবে। 3 নম্বর, সর্বশেষ পরিচর্যা এনপিকে সার। পিজিআর বা অনুখাদ্য ব্যবহারের 5 দিন পর বা যখন দেখা যাবে সমস্ত ফলে বা শুঁটিতে দানা বাঁধতে শুরু করেছে, সোজা কথায় ফল পাকার আগে এনপিকে 0050 ব্যবহার করতে হবে। এটি ব্যবহার করলে প্রত্যেকটি দানা পুষ্ট হবে, সরিষার তেলের যে গুণ বা ঝাঁঝ তা বজায় থাকবে ও ওজনের বৃদ্ধি হবে। একসাথে ফল পাকাতে সাহায্য করবে। এর মাত্রা 50 থেকে 60 গ্রাম প্রতি 15 লিটার জলে। জল সেচের দিকটাও খেয়াল রাখতে হবে, কখনোই যেন মাটি শুকিয়ে ফেটে না যায়। হালকা ভেজা ভেজা অবস্থা বজায় রাখতে হবে। যেহেতু শীতকাল তাই বেশি মাত্রায় জলসেচ দেবেন না। এইভাবে পরিচর্যা করলে ফলন ও ওজনের বৃদ্ধি হবে। তো নমস্কার বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার, গুড বাই।